আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মার্কেটের এখন বর্তমান পরিস্থিতি কি, মার্কেটের কারেকশন কি শেষ, মার্কেট কি এখান থেকে উপরের দিকে যেতে পারে নাকি আরো নিচে নামতে পারে। এই ধরনের জিজ্ঞাসা থেকেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রথমেই ডিএসইএক্স এর পর্যালোচনা করব। সর্বপ্রথমে বলে রাখি, টেকনিক্যাল অ্যানালাইসিস একটি ম্যাথমেটিক্যাল প্রসেস যা দিয়ে মার্কেটের পরিস্থিতিকে আগাম বিবেচনা করা যেতে পারে। এটা দিয়ে শুধু সম্ভাবনার কথাই বলা যায়। এখন আমরা যদি দেখি ডিএসইএক্স, আপনারা খেয়াল করেছেন বিগত দিনগুলোতে যে 29শে মে থেকে 7ই সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর পর্যন্ত মার্কেটটা যে ঊর্ধ্বমুখী হয়েছিল তার একটি কিন্তু সিগন্যাল সে শুরুতে দিয়েছিল এই পয়েন্টে। কিভাবে আপনারা খেয়াল করে দেখবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এখানে একটা আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট করেছিল, বুলিশ ডাইভারজেন্স, যারই ফলশ্রুতিতে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। একই সাথে আপনারা যদি এই পজিশনটাকে খেয়াল করে দেখেন, এই পজিশনে সে কি করেছিল, এখান থেকে এই পজিশন এবং এখান থেকে এখানে একটি বিয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছিল আরএসআই তে। একই সাথে ম্যাকডিতেও সে তৈরি করেছিল, যারই ফলশ্রুতিতে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে নেমেছে। এইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে আর্লি সিগন্যাল দেয় মার্কেট সামনের দিকে কি হতে পারে। অনেক সময় এর বিপরীত ঘটতে পারে। সুতরাং বিপরীতের ঘটনাগুলিকে বিবেচনা করার জন্য আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার আসলেই কোনো বিকল্প নেই। এখন যদি আপনি দেখেন, এই পজিশন থেকে এই পজিশনে যখন আসছে, এসে এখানে কিন্তু একটি আবার বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, যা স্টিল নাও এখনো ভ্যালিড। এবং এই পজিশন থেকে যেখানে উঠেছিল তার ফিগর রিট্রেসমেন্ট যদি আপনি খেয়াল করে দেখেন, সে এখন 60.618 থেকে 0.786 এই জোনের ভিতরে চলে আসে, যে জোনটাকে আমরা বলে থাকি ডিসকাউন্ট জোন। এবং আপনারা জানেন 0.618 একটি গোল্ডেন রেশিও। যখন কোনো সুইং এর কারেকশন স্টেজ 0.618 এর কাছে চলে আসে, ওই জায়গা থেকে ম্যাক্সিমাম সময় ওই স্টকগুলি বা ওই ইন্ডেক্সগুলি ওখান থেকে রিভার্সাল করার চেষ্টা করে। বিভিন্ন প্রিভিয়াস হিস্ট্রি সবসময় তাই বলে আসছে। আমরা এই পজিশনটাকে যদি একটু ভালো করে বিবেচনা করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই যে পিনবারটা তৈরি করেছে, এই পিনবারের অলমোস্ট 70% মতো কিন্তু নিচের দিকে উইক আছে। এখন আগামী দিনগুলোতে যদি ভলিউমটাকে ভালো নিয়ে সে যদি উপরের দিকে ওঠা শুরু করে এবং আরএসআই যদি উপরে ওঠা শুরু করে, তাহলে এই পজিশনের মতো একটা ক্রিয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে ভলিউম কি করে। এরপরে যদি আপনি বলেন মার্কেট এখান থেকে কতটুকু বাড়বে, মার্কেট আমরা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে আমরা প্রথমেই চিন্তা করব যে এই পজিশনটাকে চিন্তা করব। যদি সে এই পজিশন থেকে ক্রস করে উপরের দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে, এখান থেকে সে আবার নিচেও আসতে পারে। সুতরাং মার্কেট কিভাবে বিহেভ করে আমাদেরকে সেটাই দেখতে হবে। এই হচ্ছে ডিএসইএক্স বা মার্কেটের সামগ্রিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি আমরা কতগুলি স্টক নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাই। আসেন, এখানে সেন্ট্রাল ফার্মের একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা খেয়াল করে দেখবেন 1 টাইম 2 টাইম 3 টাইম সে দীর্ঘ দিনের 27শে অক্টোবর 2024-এ যেখানে নেমেছিল সেই পজিশন সে সাপোর্ট নিচে উপরে উঠছে। শুধু তাই না, এট এ টাইম আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে একটি বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, ম্যাকডিও ঊর্ধ্বমুখী ক্রস করেছে, ভলিউমও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। এই পজিশন থেকে সচরাচর যখন ট্রিপল বটম থেকে উপরে ওঠে ভলিউম নিয়ে, সেই সব প্রাইসগুলি প্রিভিয়াস হিস্ট্রি বলে বাড়তে পারে। সুতরাং আপনারা
এই স্টকটাকে নজরে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসপিসিএল এর একটি চার্ট। আপনারা এখানেও দেখেন যে এই পজিশন থেকে যে এখানে বেড়েছিল, এই বাড়ার পরে সে 618 এ যে কারেকশনটুকু এসেছে, সেই কারেকশন এসে কিন্তু সে উপরে উঠছে। সবসময় আপনারা 618 ফিবোর যে 618 এ যে গোল্ডেন রেশিও আছে, সেই পজিশন এসে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো করে এবং ভলিউম পায়, সেই সব স্টকগুলিতে আপনারা নজর রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 53 টাকা পর্যন্ত উঠেছিল। সুতরাং সামনের দিকে যদি ভালো করে সে এখান থেকে আরো উপরে ওঠার সম্ভাবনা থাকবে। এবার আপনারা যদি দেখেন এখানে এসিআই ফর্মুলা, এসিআই ফর্মুলা যে এখান থেকে এখানে উঠেছিল, সে ওঠার পরে সে কিন্তু এই 618 এবং 786 এর যে জোনটা আছে, সেই জোন থেকেই কিন্তু সে ঘুরে যাচ্ছে। এখানে এসে আবার সেই জোনের ভিতরে সে অবস্থান করতেছে। সুতরাং এখানে দেখলে দেখা যায় কি 786 এর নিচে সে আর নামে নাই, এখানে নেমে আবার উঠে গেছে। সুতরাং এখান থেকে যদি সে ভলিউমটা ভালো পায় বাকিগুলিতে, তাহলে সামনের দিকে এটা একটা ভালো মুভমেন্টে যেতে পারে। অথবা এখান থেকে যদি সে 786 ভেঙে যায়, তাহলে সে 100% নিচে আসার পয়েন্ট, যেটা হচ্ছে 122 টাকা, এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনারা এটাকে, যেহেতু এই জোন ডিসকাউন্ট জোন বলি আমরা, ডিসকাউন্ট জোনে কোনো শেয়ার আসলে তার প্যাটার্নগুলি দেখে আপনারা নজরে রাখতে পারেন সামনের দিনগুলোতে এই স্টকগুলির মুভমেন্ট কিরকম হয়। রানার অটো আপনারা দেখতে পাচ্ছেন 8 অগস্ট 2024 থেকে এই পর্যন্ত 1 2 3 4 5 সে একটা বক্সের ভিতরে, একটা জোনের ভিতরে সে রিয়াক্ট করছে। যদি এই জোনটাকে সে ক্রস করে রিটেস্ট করে যদি সে উপরে ওঠে, তখন শেয়ারগুলি, এই শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনাই থাকবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটার ফ্লোর প্রাইস হচ্ছে 48 টাকা, এখন আছে কত 34 টাকা 20 পয়সা। যদি এখান থেকে সে উপরে উঠে রিট্রেস করে যদি যায়, তাহলে সে পরবর্তীতে এই জোনের ভিতরে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং আপনারা এটাকে আপনারা নজরে রাখতে পারেন এই পজিশনে সে কি করে, অথবা সে এখান থেকে নেমেও যেতে পারে। সুতরাং এই পজিশনে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খেয়াল করে আপনারা দেখতে থাকবেন যে সে কিভাবে রিয়াক্ট করতেছে মার্কেট। এরপরে যদি আপনারা দেখেন মনস্ফুল, মনস্ফুল একইভাবে আপনারা যদি খেয়াল করেন যে এখান থেকে সে যে উঠেছিল, উঠে এই যে 618 এর এই পজিশন এবং 786 এর পজিশনে যদি রিট্রেসমেন্ট হয়, হওয়ার পরে কিন্তু শেয়ারটা আপ ট্রেন্ডে যায়। এরপরে এখানে দেখেন ডিভিডেন্ডের পরবর্তী দিনগুলোতে, পরবর্তী যে দিন ছিল সেই দিনে এটা অনেক বড় ক্যান্ডেল করেছে এবং এই জায়গায় সে এখন আছে। সে আগের যে হাইটা ছিল, এই যে পজিশন 132 টাকা, ওখানে এসে দাঁড়িয়েছে। এখন যদি ভলিউম এখন পর্যন্ত স্টিল না ভালো আছে, যদি সামনের দিনের ভলিউমগুলো একইভাবে কন্টিনিউ করে, হিস্টোগ্রাম যদি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই শেয়ারটাকে নজরে নিতে পারেন। নাভানা ফার্মা একইভাবে, নাভানা ফার্মা যদি আপনারা খেয়াল করেন, সে যেটুকু বেড়েছিল সে ঠিক 618 থেকে 786 জোনের ভিতরে এসে অবস্থান করছে। এই জোনের ভিতর থেকে যদি সে এখন ভালো করে, তাহলে সামনের দিকে মুভমেন্টে যেতে পারে বলে আমরা আশা করি। এই জোনটাকে আমরা সবসময় টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে গুরুত্ব দিয়ে থাকি, সাথে সাথে প্রাইস অ্যাকশনটাকে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে উইথ ভলিউম। লাস্ট যদি আমরা ওয়াটার কেমিক্যালের কথা বলি, আপনারা খেয়াল করে দেখেন এই শেয়ারটি এখান থেকে উঠে নামার সময় সে 618 এর জোন থেকে কিন্তু সে ঘুরে যাচ্ছে এবং ওর ম্যাকডি পজিশন ভালো, যদি এখানে শ্যাডো করেছে, এই পজিশনগুলোতে এসে ও ভালো করার সম্ভাবনা
তৈরি করার চেষ্টা করছে। যদি এখানে এসে সে ভলিউমটা ভালো পায়, তাহলে আপাতত ওর এই পজিশনগুলোতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমাদেরকে প্রাইস অ্যাকশন দেখে আমরা এই জোনের ভিতরে আসার পর আমরা সিদ্ধান্ত নেব যে সে কি অবস্থায় দাঁড়া করছে এবং প্যাটার্নগুলি কিভাবে তৈরি করতেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হচ্ছে, প্রাইস অ্যাকশন কি বলছে, সেগুলো দেখে এই জায়গাতে আমরা ট্রেডের জন্য প্রিপারেশন নিতে পারি এবং দেখতে পারি। সুতরাং আপনারা এই স্টকগুলিকে খেয়াল রাখতে পারেন। সামনের দিনে মার্কেট কি অবস্থা করছে, ডিএসই ইন্ডেক্স কি হচ্ছে, সেগুলোকে দেখে বাকি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন।